ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে চলেছেন, চারদিকে ঘন অন্ধকার। হঠাৎ দেখলেন আপনারই সামনে থেকে হেঁটে চলেছে আর এক ব্যক্তি। আপনি মনে মনে ভাবলেন, যাক, অন্তত আর একজন তো রয়েছে যার সাথে বাকি রাস্তাটা পার করে দেব। কিন্তু সেই ব্যক্তি হঠাৎ করে অন্ধকারে যদি মিলিয়ে যায়। নমস্কার, আমি রুমকি, আর আপনারা শুনছেন গল্প কথার আসর, যেখানে আজ থাকবে নানা ধরনের ভৌতিক হাড় হিম করা ঘটনা। আর আপনাদের জীবনে যদি ঘটে থাকে এমন কোনো ঘটনা, তাহলে আপনারা চাইলেই তা আমাকে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে। আর যদি ঘটনাগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে যদি নতুন হন আর গল্পগুলো বা গল্প বলবো না, ঘটনাগুলো যদি সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম আরও নতুন নতুন ঘটনা নিয়ে আসলে আপনারা তা জানতে পারেন বা শুনতে পান। আজকের এই সব ঘটনা শেয়ার করেছে আমারই এক দিদি, নিভাদি। আর এই সব ঘটনা ঘটেছে ঠাকুরপুকুরের কাছে রাজারামপুর বলে একটি গ্রামে। এই ঘটনাগুলো ধরুন আজ থেকে 25 বছর বা 30 বছর আগেকার ঘটনা। আর তখনকার দিনে গ্রাম বাংলার চিত্র আর এখনকার গ্রাম বাংলার চিত্র কিন্তু অনেক আলাদা। তখন গ্রাম বলতে যা বোঝায়, গ্রাম কিন্তু তাই ছিল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, বড় বড় গাছপালায় ভর্তি, চারদিকে বাগান রয়েছে, বড় বড় আম গাছ, জাম গাছ, সুপারি গাছ, বাঁশ বাগান ভরে থাকতো রাস্তায় রাস্তায়। সরু মাটির রাস্তা, চারদিকে অন্ধকার। বাড়িও তেমন হয়নি, বাড়ি বলতে হয়তো মাটিরই বাড়ি বেশিরভাগ জায়গায় থাকতো। আর গাড়ি ঘোড়া তেমন চলতো না বললেই চলে। কিন্তু এখন তো ছবি সম্পূর্ণ আলাদা। তাই নিভাদির যে ঘটনাটা প্রথম আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটি পৌষ পার্বণ বা মকর সংক্রান্তির সময় যে পিঠে নিয়ে একটি ঘটনা। মকর সংক্রান্তিতে বা পৌষ পার্বণের সময়, পৌষ সংক্রান্তিতে আমরা সবাই জানি যে একটা পিঠে খাওয়ার প্রচলন থাকে আমাদের মধ্যে। তখন নতুন চাল ওঠে, নতুন চারদিকে গুড়ের গন্ধ পাওয়া যায়। সুতরাং সেই সময় পিঠে খাওয়ার আনন্দই একটা আলাদা। তা পৌষ পার্বণে যেমন বাড়িতে বাড়িতে চারদিকে ওই রকম পিঠে পার্বণের একটা ব্যাপার থাকে, তো গ্রাম বাংলাতে যেহেতু একসাথে অনেক ফ্যামিলি থাকে, মানে যৌথ পরিবার যেহেতু, তাদের তো ফ্যামিলির মেম্বার সংখ্যা অনেক। সুতরাং অল্প একটু আধটু আর পিঠে হতো না, সেখানে অনেক অনেক পিঠে তৈরি হতো। আর পিঠে আমরা কলকাতায় যারা থাকি বা কলকাতার আশেপাশে অনেকেই যারা থাকি, কর্মব্যস্ত জীবনে আমরা সেভাবে হয়তো আগের মতো অত পিঠে তৈরি করতে পারি না, সময়ের অভাবে। তৈরি করলেও হয়তো অতজনকে দেবার মতো থাকে না, খুব কম সামান্য কিছু মানুষকে হয়তো দিই। কিন্তু আগেকার দিনে তো তা ছিল না। আগেকার দিনে নিজেদের বাড়িতে যারা আছে তারা তো খেতই, তার সাথে পাশাপাশি বিভিন্ন যারা বাড়ি রয়েছে, মানে বাড়িতে প্রতিবেশী রয়েছে আর কি, বাড়ির পাশাপাশি, তাদের সবার সাথে কিন্তু পিঠে ভাগ করে নেওয়ার একটা ব্যাপার থাকতো, ওর বাড়িতে দেওয়ার ব্যাপার থাকতো। তাই অনেক অনেক বেশি পরিমাণে তখন পিঠে তৈরি হতো। আর এখন চারদিকে ডায়াবেটিস হয়েছে, ইচ্ছা থাকলেও ওই জন্য উপায় থাকে না। আর বাড়িতে মেম্বার সংখ্যাও যেহেতু কম, অনেক সময় কি হয়, ওই দোকান থেকে হয়তো বাধ্য হয়ে কিনে আনতে হয়। তাতে তো নারকেল থাকেই না, তার বদলে হয়তো খোয়া ক্ষীর থাকে। কিছু কিছু দোকানে হয়তো নারকেল থাকে, কিন্তু বাড়ির টেস্ট আর দোকানের পিঠের টেস্ট একেবারেই কিন্তু আলাদা, এটা কিন্তু মানতেই হবে। যা হোক, নিভাদির বাড়িতে, মানে নিভাদির মামার বাড়িতে সেই রকমই একটা সময় পিঠে তৈরি হয়েছে। আর পিঠে বলতে আর একটা কথা বলে রাখি, আমি তো সত্যি কথা এত পিঠের নাম জানি না। আমি রিসেন্ট শুনলাম এত রকমের পিঠে হতে পারে, যদিও অনেক রকমের পিঠে হয়, কিন্তু কিছু কিছু নাম আমার কাছে বড্ড নতুন। গোকুল পিঠে রয়েছে, পুলি পিঠে, ভাপা পিঠে, এগুলো তো মোটামুটি আমরা জানি, নারকেল পিঠে। কিন্তু ছাঁচ পিঠে, চিতুই পিঠে, তারপরে জামদানি পিঠে, নকশা পিঠে, তারপরে আর কি বলবো, এরকম আরও বিভিন্ন ধরনের নাম যদিও আমার সাথে শেয়ার করেছিল, তা আমি অতগুলো পিঠের নাম সত্যি মনে রাখতে পারিনি। কিছু কিছু নাম আছে, ঝুরি পিঠা, সূর্যমুখী, যা হোক এইরকম কিছু কিছু নাম আছে আর কি। সেই সব ধরনের পিঠে হয়তো তখনকার দিনে গ্রাম বাংলায় তৈরি হতো। যথারীতি বাড়িতে যখন পিঠে হচ্ছে, তখন বাড়ির যারা বাচ্চা রয়েছে, বাচ্চা সদস্য যারা আর কি, তাদের মধ্যে তো একটা বিশাল আনন্দ যে তারা কখন পিঠে খাবে। তারা হয়তো এসে এসে বারবার রান্নাঘরে উঁকি মেরে যাচ্ছে পিঠে তৈরি হলো কিনা। মা দিদা যারা রয়েছেন তারা হয়তো বলেওছেন যে এই এখন যা,
রাত্রির হয়ে গেছে, গিয়ে শুয়ে পড়, কাল সকালে সবাই আসবে, পিঠে খাবি। হয়তো দু একটা পিঠে নিজেরা খেয়েওছে বাচ্চাগুলো, কিন্তু তাতে তাদের মন ভরে না। সেই তারা অপেক্ষা করে আছে সকালবেলা উঠে কখন তারা আসবে আর এসে সেই পিঠে খাবে। এবার বাড়িতে দিদা, তার কাকিমা না সরি, দিদা আছেন, তার মামিরা রয়েছেন, তারা সবাই মিলে অনেক পিঠে তৈরি করেছে। তৈরি করে রাত্রিবেলা সেই সব পিঠেগুলোকে ভালো করে চাপা টাপা দিয়ে তারা শুতে গেছে। জানি সকাল হলে পারে তারা ওই পিঠে আসবে, এসে বাচ্চাগুলোকে দেবে খেতে, তারা ঠাকুরকেও হয়তো দেবেন, পাশাপাশি আরও যে সমস্ত প্রতিবেশীরা রয়েছে তাদের বাড়িতে হয়তো একটু একটু করে পাঠাবেন, সবাই মিলে ভাগ করে খাবেন। এই ভেবে তারা অনেক পিঠে তৈরি করেছে। প্রায় মাঝরাত অব্দি পিঠে তৈরির একটা ব্যাপার চলেছে। তারপর তো তারা নিজেদের মতো শুতে চলে গেছে সব চাপাচুপি দিয়ে। সকালবেলা যখন এসে রান্নাঘরে দেখছে একটাও পিঠে নেই। পিঠে গেল কোথায়? সবার মাথায় হাত। আর এই ঘটনা যে ওদের বাড়িতে প্রথম তা না, এরকম কিন্তু ওই গ্রামেতে কিংবা এমনি গ্রাম বাংলায় এরকম পিঠে চুরির ঘটনা কিন্তু হামেশাই শোনা যায়। আর সেই দরজা বন্ধ, জানলা বন্ধ, সব কিছু বন্ধ, ঘরের ভেতরে কে এসে পিঠে নেবে সেটাই ভেবে পাওয়া গেল না, অথচ পিঠে নেই, এরকম একটা ব্যাপার। তা নিভাদির যে দাদু, সে তো বুঝতেই পেরেছে এটা কাদের কাজ, তিনি আর কিছু বলেননি। এদিকে বাচ্চা যারা ছিল সেই বাড়ির ছোট ছোট যারা সদস্য ছিল, তাদের তো সবার মন খারাপ যে তাদের আর পিঠে খাওয়া হলো না সেদিনকে। বড়রা যারা ছিল তাদেরও খুব খারাপ লাগছে, এত কষ্ট করে প্রায় রাত জেগে তারা পিঠে তৈরি করেছে, পরের দিনকে সবাইকে দেবে বলে, বাচ্চাগুলো খাবে বলে আশায় রয়েছে, তারা তো কেউ পিঠেই পেল না। এই জন্য সবারই বাড়িতে একটা মন খারাপ। তা নিভাদির দাদু যখন ওদের বাড়ির পিছনে একটা বাঁশ বাগান আছে সেখানে যায়, সেখানে গিয়ে দেখছে বাঁশবাগানের মধ্যে সব পিঠে পড়ে রয়েছে। প্রথমেই বলেছি এই ঘটনাটা একেবারেই যেহেতু নতুন নয়, গ্রাম বাংলায় এরকম হামেশাই হয়ে থাকতো। তার এই ঘটনাগুলো ওরাও জানে, এখানে মাঝে মধ্যেই এইরকম হয়ে থাকে। আর বেশিরভাগ ক্ষেত্রে কী হয় বলুন তো, এই পিঠে চুরির ব্যাপারটা কিন্তু বাচ্চা ভূতেরাই করে। বলে বাচ্চা ভূতেরা কিন্তু পিঠে খেতে খুব ভালোবাসে। বাচ্চা ভূত বলে নয়, জানি না সত্যি মিথ্যে, কিন্তু ভূতেদের মধ্যে এই পিঠে খাওয়ার ব্যাপারটা নিয়ে বা পিঠেতে পিঠে দেখলে ওদের মধ্যে বেশ একটা ভালো লাগা তৈরি হয়, ওরা ভীষণ পিঠে ভালোবাসে খেতে। আমি এটা শুনেছি, সেই জন্যে আগেকার দিনে বাড়িতে যদি কারোর বাড়ি অনেকটা দূরে থাকতো তাহলে কিন্তু তাদের বাড়িতে পিঠে কড়া পিঠে কিন্তু কেউ দিয়ে আসতো না। তাদের বাড়িতে হয়তো গুড় যেত, নারকেল যেত, চালের গুঁড়ো যেত, কিন্তু কড়া পিঠে তাদের বাড়িতে পাঠানো হতো না। বলে পিঠে নাকি অশুভ, পিঠে নাকি নিয়ে যেতে নেই। আসলে অশুভ কিনা জানি না, কিন্তু বলা হয় যে এই ভূতের কারণে রাস্তা দিয়ে, আগেকার দিনে তো যেটা বললাম গ্রাম বাংলার চিত্র তো সম্পূর্ণ অন্যরকম ছিল, শুধু গ্রাম বলবো কেন, শহরের চিত্রও অন্যরকম ছিল। তা সেখানে এরকম পিঠে নিয়ে যাওয়ার ওই জন্য কোনো রকম প্রচলন ছিল না। মা দিদারা কিন্তু বাড়ির অন্যান্য সদস্যদের বা ছোটদের বলতো পিঠে নিয়ে কোথাও যাওয়া যাবে না, যা খাবার বাড়িতে খাও, বা পাশাপাশি হয়তো বাড়িতে পাঠালো, কিন্তু দূরের কাউকে কিন্তু পিঠে পাঠাতো না। এটা গেল একটা ঘটনা। পরের যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা ঘটেছে নিভাদির দিদার সাথে। নিভাদির দিদা বলেছেন যে তাদের বাড়িতে হয়তো অনেক লোকজন আসার একটা ব্যাপার ছিল কোনো একটা অনুষ্ঠানের জন্য। তা বাড়িতে সেদিনকে অনেক মাছ আনা হয়েছে, সন্ধেও হয়ে গেছে। নিভাদির দিদা কি করেছেন, রাত্রিবেলা সেই সব মাছ টাছ কেটে নিয়ে গেছেন পুকুরে মাছ ধোবেন বলে। তিনি যখন পুকুরে মাছ ধুতে গেছেন, বেশ দূরে, পুকুরটা তো অনেকটা বড়, হঠাৎ তিনি দেখতে পাচ্ছেন পুকুরের একদম ওই পারে কেউ যেন পা ঝুলিয়ে বসে আছে। এমনিতেই পূর্ণিমার রাত, আর তার মধ্যে যে বসে আছে ওপারে তাকে তো দেখা যাচ্ছে না, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে কেউ একজন ওখানে বসে রয়েছে। তা নিভাদির দিদা তিনি তো বুঝতেই পারেন কে ওখানে বসে রয়েছে। তা তিনি তখন চিৎকার করে বলেন, এই কে রে ওখানে, কে বসে আছিস, যাবি এখান থেকে। যখন এরকম জোরে চিৎকার করেন, তা কিছুক্ষণ দেখে সে যেন এই দিকেই তাকিয়ে রয়েছে, নিভাদির দিদার দিকেই সে তাকিয়ে রয়েছে। নিভাদির দিদা আর বেশি কোনো কথা বলেন না। তিনি তখন আস্তে আস্তে মাছটা যতটা ধোয়া হয়েছিল সেই মাছটা নিয়ে আর আঁশবটি নিয়ে যখন উঠতে যাবেন, হঠাৎ তিনি দেখছেন সেই দূরে যে বসেছিল সে পুকুরের ওপর থেকে আস্তে আস্তে হেঁটে চলে গেল জঙ্গলের দিকে। এই ছিল আর একটা ঘটনা। আর এই যে চলে গেল, বুঝতেই তো পারছেন সে কে ছিল। তার মুখ দেখা যায়নি, কিন্তু স্পষ্ট একটা অবয়ব, আর সেটা একটা নারী।
মানে এক মহিলার অবয়ব, সেটা পুরো বোঝা যাচ্ছে যে সে আস্তে আস্তে সেখান থেকে চলে গেল। সাদা শাড়ি টাড়ি পরে আছেন এমন, জাস্ট একটা হাওয়ার মতো কিছু হবে, বা খুব আবছা একটা অবয়ব যাকে বলে ওরকম একটা জিনিস। সে কিন্তু আস্তে আস্তে পুরো পুকুরের ওপর থেকে জঙ্গলের দিকে বেরিয়ে গেল। এই ছিল সেকেন্ড ঘটনা। এরপর বলবো আর একটি ঘটনা। আজকে বললাম না, আজকে ছোট ছোট অনেকগুলো গ্রাম বাংলার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তা আজকে 3 নম্বর যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাটা নিভাদির মামার বাড়িতেই। নিভাদির মামার বাড়ির ওখানে কথায় মানে ওখানে প্রচলিত ছিল আর কি তখন, ওখানে একটি গাছ আছে, যে গাছেতে ব্রহ্ম রাক্ষস বা ব্রহ্মদৈত্য যাকে আমরা বলি তিনি থাকতেন। আর বলা হয় তাকে যদি কেউ খুশি করতে পারে তাহলে তার কোনো আর অভাব থাকে না। মানে কেউ যদি তার পা ধুয়ে দেয় বা তাকে ফলমূল দিয়ে তাকে সেবা করে, আর এই সেবাতে যদি ব্রহ্মদৈত্য খুশি হয়, তাহলে নাকি এই ব্রহ্মদৈত্য যে সেবা করছে সেই ব্যক্তিকে ধন সম্পদে ভরিয়ে দেয়। এইরকম একটা কথা যেহেতু প্রচলন ছিল, তা এই কথাটা শুনতে পায় নিবাদির মামার বাড়ির ওখানেই এক ব্যক্তি। তা সে এই নতুনই এসেছিল ওই পাড়াতে। তা সে এইসব ঘটনা শুনে সে মনে মনে ঠিক করে যে সে যাবে ব্রহ্মদৈত্যর সেবা করতে। সব কিছু নিয়ে সেই গাছতলাতে উপস্থিত হয়। কিন্তু যখন দেখে যে সেই ব্রহ্মদৈত্য নামার আর কি সময় হয়, এবং দূর থেকে তিনি যখন দেখেন যে ওরম একটা বিশাল চেহারার কেউ নামছে, যাকে মানে দেখা যাচ্ছে না, ওর সাদা ধবধবে পোশাক পরিহিতা আর মানে ধুতির এরম কিছু একটা পরে রয়েছেন, দূর থেকে সে যখন দেখে ও আর সেবা করার তো মুখে আনেইনি, সব যা নিয়ে গেছিলো জল ফল মূল যা নিয়ে গেছিলো সব ফেলে রেখে দৌড় দিয়েছে। তারপরে যখন সবাই বলেছে কি হলো, তুমি তো সেবা করার জন্য গেছিলে, তা করলে না কেন? তো তখন সে বলে বাবা নিজে বাঁচলে বাপের নাম রক্ষে করো, ওই যা চেহারা আমি দেখেছি ও ভয়ে আমি দাঁড়াতে পারতাম না, কোথায় মারা পড়বো হিতে বিপরীত হবে, তার থেকে যা আছে আমার তাই ভালো। এই ছিল আর একটি ঘটনা, যদিও মজার ঘটনা, কিন্তু মানে এরকম নাকি ঘটনা প্রায় হয়েই থাকে ওখানে। জায়গাটার নাম তো আপনাদের বললামই। এখানে নাকি এখন মানে এখন হয়তো শোনা যাবে না এইসব ঘটনা, কিন্তু আগেকার দিনে মানে 30 বছর বা 32 বা 35 বছর আগের এইসব ঘটনা, কিন্তু তারও আগের এইসব ঘটনা কিন্তু সেখানে হয়ে থাকতো। এই গেল আরেকটি ঘটনা। আর এবার আর একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। এটা নিভাদির ভাইয়ের সাথে হয়েছে। নিভাদির ভাই তখন অনেকটাই মানে ছোট। তা সে ওর মামার বাড়িতে রয়েছে। মামার বাড়িতে থাকতে থাকতে কোথাও একটা হয়তো বিকেলের দিকে ঘুরতে গেছিল। তা আস্তে আস্তে বাড়িতে প্রায় সন্ধেই হয়ে গেছে। সরু রাস্তা, গ্রামের দিকে রাস্তা যেমন হয় আগে বলেছি আপনাদের, বা আপনারাও জানবেন নিশ্চয়ই, চারদিকে গাছপালা ভরে রয়েছে, সরু রাস্তার মধ্যে থেকে যেতে হয়। আর রাস্তাতে তো সেভাবে তখন আলোর কোনো ব্যবস্থাও তো ছিল না বললেই চলে, থাকলেও অনেক দূরে হয়তো টিম টিম করে কোনো একটা লাইট পোস্টে আলো জ্বলছে। তা নিবাধী ভাই ওরা অন্ধকার রাস্তা থেকে আসছে তাদের মামার বাড়ির কাছে। তা মামার বাড়িতে আস্তে আস্তে এত ঘন অন্ধকার, তা দেখে ওর প্রচণ্ড ভয় লাগছে। তা হঠাৎ করে, ভয় লাগার থেকেও বড় কথা, মানে অল্প বয়সী ছেলে তো, যেটা হয় হঠাৎ দেখতে পায় যে একটা বয়স্ক করে লোক সেখান থেকে যাচ্ছে, ওই অন্ধকার রাস্তা থেকে যাচ্ছে। তা ও দৌড়ে যায় লোকটার কাছে, এ বলে ও দাদু দাদু কোথায় যাচ্ছ? মানে একটু মানে বাচ্চা টাইপের তো তখন, আর যেটা হয় একটু বদমাইশি করে বা একটু ইয়ার্কি করেই আর কি লোকটার পিছনে লাগছে। ও দাদু কি হলো বলছো না তো কোথায় যাচ্ছ? ও দাদু কোথায় যাচ্ছ গো? এরম বারবার সেই লোকটাকে এক কথা বলে যাচ্ছে। বলতে বলতে অনেকটা রাস্তায় চলে গেছে লোকটার পিছন পিছন। হঠাৎ করে লোকটা দেখে কোথায় মিলিয়ে গেছে। যেই মিলিয়ে গেছে, ও বাবা গো মা গো পড়িমড়ি করে দৌড় দিয়েছে একদম ওর মামার বাড়ির কাছে। গিয়ে দৌড়ে গিয়ে বলছে আমায় বাঁচাও বাঁচাও, আমি ভূত দেখেছি আমি ভূত দেখেছি বলে সে অজ্ঞান হয়ে যায় এরম অবস্থা। তা তখন তাকে সবাই জল টল দেয়, আস্তে আস্তে মাথায় জল ঢালে, পায়ে জল টল ঢালে, চোখে মুখে জল টল দিয়ে ওকে শান্ত করে সবাই বসায়, কি হয়েছে না হয়েছে সবাই জানতে চায়। তা যখন ও ঠিক হয়, এবার ঠিক হওয়ার পরে ও তখন এই ঘটনাটা বলে। নিভাদির দিদা তখন ওকে তো প্রচণ্ড বকে যে এরম দুষ্টুমি আর কখনো করবি না বলে, তিনি তখন একটা ঘটনা বলেন। ওই রাস্তা দিয়েই অনেক দিন আগের ঘটনা, যদিও সেটা, একটি মেয়ে যাচ্ছিল, ওরম অন্ধকার রাস্তা, তারও বেশ ভয় লাগছিল যেতে। তা হঠাৎ মেয়েটি দেখে যে তার সামনে থেকে একটা বউ হেঁটে যাচ্ছে। তা দূর থেকে মেয়েটা প্রথমে তো বউটাকে দেখতে পায়, দেখে বউটার পিছনটা মানে পিছনের পোর্শন দেখে মেয়েটার খুব চেনা চেনা লাগে। তা সে খুব তাড়াতাড়ি স্পিডে ওই বউটার কাছে চলে যায়, গিয়ে বলে ভালো হয়েছে জেঠিমা তুমি যাচ্ছ, এই রাস্তাটা যা অন্ধকার আমার খুব ভয় লাগছিল, তোমার সাথে তাহলে আমি যেতে পারবো।
এই বলে এই বউটার সাথে বেশ কিছুটা রাস্তা সে হেঁটে যায়। এবার ওই মানে জঙ্গলটা ছেড়ে যখন মেন রাস্তায় ওঠা হবে, সেই মেন রাস্তার কাছে একটা দোকান রয়েছে, চায়ের দোকান, গুমটি মতো আর কি। তা সেখানে বিভিন্ন খাবার দাবার, চা টা এসব আর কি বিক্রি হয়। তা সেই দোকানে ওঠার অনেকটাই আগে ওই জঙ্গলটা আর কি, ওই জঙ্গলের কাছে বেশ কিছুটা আসার পরে হঠাৎ মেয়েটা দেখছে যার সাথে চলছিল সে ভদ্রমহিলা আর নেই। মেয়েটা তো মানে অবাক হয়ে গেছে যে আমার সাথেই তো জেঠিমা আসছিল। যদিও মেয়েটা বউটার মুখ দেখেনি, কিন্তু মেয়েটা তার পাশাপাশি চলছিল এবং সে বুঝতেই পেরেছিল অন্ধকারে আর মুখটা দেখবে কি করে, তাই মুখটা ভালো করে দেখতে পায়নি, কিন্তু তার পিছন দেখে বা তার পোশাক আশাক দেখে তার মনে হয়েছিল সেই জেঠিমাই। এবার সে হঠাৎ করে ভাবছে এই জঙ্গলের মধ্যে জেঠিমা চলে গেল কোথায়। সে এদিক ওদিক তাকাচ্ছে, কোথাও তো দেখতে পাচ্ছে না, এমনিই চারদিকে অন্ধকার। সে আর কোনো কথা বলেনি, তার একটু ভয়ও লাগছিল। আস্তে আস্তে সে ওই রাস্তাটা ধরে উপরে উঠে আসে, মানে মেন রাস্তার কাছে আসে যেখানে ওই চায়ের দোকানটা রয়েছে। তো চায়ের দোকানের কাছে এসে সে ওখানে কিছু একটা জিনিস কিনতে গেছিলো, তা জিনিস টিনিস নেয়, চোখে মুখে জল টল দেয়, দিয়ে বেশ কিছুক্ষণ বসেছিল ওখানে। ওর বাবা আসবে, ও বাবার সাথে বাড়ি ফিরবে, এরকমই একটা কথা ছিল। তা হঠাৎ করে দেখছে সেই জেঠিমার বলে যার কাছে আর কি, মানে যাকে ভেবে সে দৌড়ে গেছিল, সেই জেঠিমা এসেছে ওই দোকানে। তা তখন মেয়েটা বলছে, জেঠিমা তুমি আমার সাথে আসছিলে ওই জঙ্গলের রাস্তা ধরে, হঠাৎ করে তুমি কোথায় চলে গেলে বলো তো? জানো আমার কত ভয় লাগছিল, আমি তো দৌড়ে আসলাম এই রাস্তার কাছে, তুমি আমাকে রেখে দিয়ে চলে গেলে, এমনভাবে গেলে যে আমি তোমাকে আর দেখতেই পেলাম না। তা বউটা শুনে খুব অবাক হয়ে যায়। বউটা বলে, কোথায়? আমি তো ছিলাম না রে, আমি তো এই সবে মাত্র আসছি কাজ থেকে। এই কথাটা শুনে মেয়েটাও অবাক হয়েছে, বলে, কি বলো? আমি তো তোমায় দেখলাম যে জঙ্গলের মধ্যে থেকে তুমি আসছো, আমিও তোমার সাথে সাথে আসছিলাম, কিন্তু হঠাৎ করে তুমি যেন কোথায় মিলিয়ে গেলে। তা তখন বউটা বলছে, না আমি তো ছিলাম না, আমি তো এই সবে ফিরলাম। তা তখন যে চায়ের দোকান ছিল তারই আর কি বউ ছিল উনি। তা তখন ওই ভদ্রলোক আর কি বলে, আরে না না, কোথায় দেখবি জেঠিমাকে, জেঠিমা তো সেই সকালবেলা বেরিয়েছে আর এই তো ফিরছে, জেঠিমা তো ছিল না ওটা। তারপর তো মেয়েটার মানে ভয়তে কথা ফথা আটকে যায়, সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তো তখন ওরা যারা ছিল দোকানদার বা ওই দোকানে যারা কয়েকজন বসেছিল, তারা তখন বলে যে রাস্তাটা মোটেই ভালো না, ওরম জঙ্গলের রাস্তা দিয়ে আর কখনো তুমি একা একা আসবে না, আসলে পারে নয় কারোর সাথে আসবে, না হলে দিনের বেলায় এসো, কিন্তু রাত্রিবেলা একা একা কখনো তুমি আসতে চেও না। এই ছিল আজকের ঘটনা। আজকের মতো ঘটনা এখানেই শেষ করলাম। ঘটনাগুলো কিরকম লাগলো? যদি ঘটনা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কিন্তু। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে দিও, যাতে পরে আরও সমস্ত ঘটনা আনলে তোমরা খুব সহজেই তার নোটিফিকেশন পেয়ে যাও এবং ঘটনাগুলো শুনতে পারো। আর তোমাদেরও যদি ঘটনা এরকম জানা থাকে পাঠিয়ে ফেলো না আমাকে। সবাই খুব খুব ভালো থেকো।